মাসটা আসলে কি? এই মাসে প্রদীপ দান করতে হয় কেন? আজকের এই ভিডিওতে সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবারের সন্ধ্যায় সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে দামোদর মাসে প্রদীপ দান করা হয়। এটা আপনারা অনেকেই বলেছেন যে শেয়ার করতে, তো আজকের ভিডিওতে সেই কথাটা নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে সঠিক আলোচনাটা শুরু করা যাক। কার্তিক মাসটা পুরোটাই কিন্তু দামোদর মাস। লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই দীপ দান করা হয়। আবার অনেকে কার্তিক মাসের প্রথম থেকে কার্তিক মাসের শেষ পর্যন্ত দীপ দান করে থাকে। দামোদর কথার অর্থ হলো কোমরে দড়ি বাঁধা। এটাও কিন্তু কৃষ্ণের রাসলীলার মতো আরও একটি তার লীলা, দামোদর লীলা। তো এই লীলাটা মা যশোদার সঙ্গে তিনি করেছিলেন। তো এদিকে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কাজ করে ফেলেছি, মানে সন্ধ্যাটা দেখিয়ে দিয়েছি। তো এবার শঙ্খটা বাজিয়ে নিয়ে তারপর আবার কথা বলছি। একবার শ্রীকৃষ্ণ দুগ্ধের হাঁড়ি ভাঙায় মা যশোদা তাকে শাস্তি দেওয়ার জন্য দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা কিন্তু তিনি পারেননি, মানে তাকে দড়িতে বাঁধতে পারেননি। তিনি যতবারই দড়িতে বাঁধতে যান না কেন ততবারই 2 আঙুল দড়ি কম পড়ে। এটি শ্রীকৃষ্ণের বাৎসল্য প্রেমের বন্ধন ও তার ভক্তদের প্রতি ভালোবাসাকে প্রকাশ করে। এই মাসে ভক্তি ভরে ভগবানের কাছে যদি একটি দীপ প্রদান করা যায় তাহলে কিন্তু 1000 গুণ বেশি সুফল লাভ করা যায়, এটি বিশ্বাস করা হয়। এই মাসে কিন্তু বিশেষ উৎসব পালন করা হয়, যেমন দীপাবলি, গোবর্ধন উৎসব, রাধাকুণ্ডের আবির্ভাব। এই বিশেষ দিনগুলিতে যদি একটি করে প্রদীপ আপনারা দান করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সুফল লাভ করবেন। এদিকে দেখুন, আমি এদিকে প্রদীপটা করে নিয়েছিলাম। প্রদীপটা করাই ছিল মাটির প্রদীপ, আর যেই প্রদীপটা একবার ব্যবহার করবেন দ্বিতীয়বার কিন্তু একদমই সেটা ব্যবহার করবেন না, সেটি কোনো জলাশয়ে বিসর্জন দিয়ে দেবেন। তো এদিকে আমি দেওয়ার পরে মা দিচ্ছে। এদিকে প্রদীপ দেওয়া হয়ে গিয়েছে, আর এবারে ভোগটা দেখিয়ে দেবো। তো চলো আজকের এই ভিডিও, যেহেতু যেই কারণে ভিডিওটা করা আপনাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে দামোদর মাসটা কেন পালন করা হয় বা কেন পালন করবে, কি কারণে দামোদর মাসটা হয়েছে, তার মাহাত্ম্য সমস্তটা আজকের ভিডিওতে শেয়ার করলাম। তো চলো ভোগটা দেখাই। তো দেখিয়ে তারপর আপনার কথা হচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা মাটির প্রদীপ ব্যবহার করবেন। প্রদীপে সলতে করে সেটি কিন্তু ঘিয়ের মধ্যে সলতেটা দিয়ে বানাবেন প্রদীপটা। তেল কিন্তু একদমই ব্যবহার করবেন না। যদিও তেল ব্যবহার করেন তাহলে অবশ্যই তিলের তেলটা ব্যবহার করবেন, সরিষার তেল বা সাদা তেল এইগুলো ইউজ করবেন না। যেটা পারবেন ঘিটাই আপনারা ব্যবহার করতে পারেন, ঘিয়ের প্রদীপ দেবেন। তো তারপর এদিকে দেখুন আমার প্রদীপ দেওয়া হয়ে যেতে আমি এদিকে ভোগ দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে পর্দা দিয়ে চলে এলাম। তারপর কিছুক্ষণ পর এসে 3বার হাততালি দিয়ে এদিকে একটুখানি ঘন্টাটা বাজিয়ে দিয়ে আর ভোগটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ঠাকুরের মুখটা একটু মুছে দিলাম। তো এগুলো তো আপনাদের তো দেখিয়েছি, তো আপনাদেরকে শুধু এইটাই দেখানোর জন্য আজকের সন্ধ্যাবেলার ভিডিওটা করা, যে কিভাবে দীপ দান করবেন বা কেন দীপ দান করবেন সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। কতটা বোঝাতে পেরেছি আমি জানি না, আমি নিজেই নিজেই বলছি যে বুঝিয়েছি। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি পারিনি। যদি বোঝাতে না পারি সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন।
যদি বোঝাতে পারি সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি হয়তো আপনাদেরকে সবটা বোঝাতে পারলাম না বা সবটা জানাতে পারলাম না, আমি যতটুকু জানি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের তো একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা বলেছিলেন যে বলার কথা, তো সেই জন্য আমি আজকের এই ভিডিওটা করা, যে আপনারা শুনতে চেয়েছেন, আপনাদের আগ্রহটা আমি দেখলাম যে আপনারা সত্যি যে কথাটা শোনার জন্য খুবই আগ্রহী ছিলেন, কমেন্ট করেছেন, তো সেই জন্য আপনাদের কথাটা আমি রেখেছি, তো আমার খুব ভালো লাগলো। তো এদিকে গোপোষণাকে শয়নে দিয়ে দিয়েছি, তো চলো এবারে মানে লাইটটা অফ করে দেবো, জানলাটা টেনে দিই, এখন শীত পড়ে যাচ্ছে তো ওই জন্য জানলা টানলা সব টেনে দিই। আর গোপোষণাকে ওই জন্য জামাটা পরিয়ে শুয়েছি, আর একটু শীত পড়ুক, পড়লে আর গোপোষণার কম্বল বের করে দেবো, ছোটো ছোটো কম্বল গোপোষণা আপনাদের দেখাবে। তো চলো লাইটটা অফ করে দিই, জিরোটা জ্বেলে দিই, গেটটা টেনে দিই, দিয়ে পর্দাটাকেও টেনে দিই। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের জন্য টাটা।